শেয়ার বাজারে সবচেয়ে বেশি টাকা কামায় কে জানেন? হয়তো বলবেন যে প্রত্যেক দিন স্ক্রিনের সামনে বসে শেয়ারের দামের ওঠানামা খেয়াল করে এবং প্রত্যেক দিন কিছু কেনে কিছু বেচে, সেই বুঝি বেশি টাকা আয় করে। আবার কেউ হয়তো বলবেন যে না, যে শেয়ার কিনে কিছুদিন পর পর দেখে, সেল করে, আবার কিনে, সেই বুঝি বেশি টাকা ইনকাম করে। কিন্তু মূল সত্যটা হচ্ছে ইট ইজ নট ট্রু। মূল সত্যটা হচ্ছে এই যে ভদ্রলোক খুব ভালো ভালো শেয়ার বেছে বেছে কিনতে পারে এবং কিনে ভুলে যায়, লম্বা সময় ধরে ভুলে থাকে, শুধু মাঝে মাঝে রিভিউ করে। আলটিমেটলি লং টার্ম ইনভেস্টমেন্টে যে অভ্যস্ত হতে পারে, সেই ইমোশনকে ধরে রাখতে পারে, ভয়কে কন্ট্রোল করতে পারে, সেই শেয়ার বাজারে বেশি লাভ করে বেরিয়ে আসতে পারে। দেখুন, মার্কেটের বাস্তবতা হচ্ছে প্রত্যেক দিন কিছু শেয়ারের দাম বাড়বে, কিছু শেয়ারের দাম কমবে। কখনো শেয়ার মার্কেট স্থির হয়ে বসে থাকবে না, সে নড়াচড়া করবেই। মাঝে মাঝে সেখানে গুজব দেখা যাবে, মাঝে মাঝে সেখানে ভয় ছড়ানো হবে, মাঝে মাঝে আপনি খুব এক্সাইটেড থাকবেন। দিস ইজ শেয়ার মার্কেট। কিন্তু ইতিহাস একটা দুর্দান্ত জিনিস আমাদের শিক্ষা দেয়। ইতিহাস আমাদেরকে বলে যে ভালো কোম্পানির শেয়ারের দাম সময়ের সাথে সাথে বাড়ে এবং ভালো কোম্পানিতে যারা ইনভেস্ট করে, লং টার্ম ধরে রাখে, ডিভিডেন্ডও যারা রিইনভেস্ট করে, তারা কখনো লস করে না। আসলে লং টার্মে ইনভেস্ট করা মানে শুধু শেয়ার কিনে বসে থাকা, ব্যাপারটা এমনও নয়। মূলত ভালো কোম্পানি দেখে শেয়ার কেনা, সময় নিয়ে নিয়ে শেয়ার কেনা এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে ডিসিপ্লিন ওয়েতে ধরে রাখার ক্ষমতা। লম্বা সময় ধরে রাখলে কি সুবিধাটা হয়? কি যেমন ধরুন যে আপনি ইয়ারলি 12% রিটার্ন পাচ্ছেন, তাহলে প্রথম বছর আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করলে দ্বিতীয় বছর সেটা 1,12,000 টাকা হলো। কিন্তু তৃতীয় বছরে যেয়ে কিন্তু 1,12,000 টাকার উপরে আবার 12%, চতুর্থ বছর যেয়ে 1,12,000 প্লাস 12%, তার উপরে 12%। দিস ইজ কল্ড কম্পাউন্ডিং ইম্প্যাক্ট। তাই যত লম্বা সময় ধরে আপনি ইনভেস্টমেন্টটা ধরে রাখবেন এবং ক্যাশ ডিভিডেন্ড আসলে সেটা আবার বিনিয়োগ করবেন, তখন যেটা হবে এক সময় যে এই শেয়ারের ভ্যালু, মার্কেট ভ্যালু অনেক বেশি হয়ে যাবে, যেটা শর্ট টার্মে ইনভেস্ট করলে আপনার হবে না। লং টার্মে কেন রিস্ক থাকে না বললেই চলে, কারণ শর্ট টার্ম সবসময় কিন্তু ভোলাটাইল, এই বাড়ে এই কমে। লং টার্মে গ্রোথ ট্রেন্ডটা কাজ করে। আর যেসব ভালো কোম্পানি সময়ের সাথে সাথে তাদের রেভিনিউ বাড়ে, তাদের প্রফিটেবিলিটি বাড়ে এবং ডিভিডেন্ডও তারা বাড়িয়ে দেয়। আর লং টার্ম মার্কেটে থাকা মানে আপনি ইমোশনকে কন্ট্রোল করতে পারেন, ভয়কে আপনি আপনার নিজের নিয়ন্ত্রণে নিতে পারেন। তবে তার মধ্যে অনেকে রিয়েল লাইফ ভুল করে। যেমন কোনো শেয়ারের দাম 10% বেড়ে গেল, সে বিক্রি করে দিল, দিয়ে আরেকটা শেয়ার নিল, দেখা গেল সেই শেয়ারের দাম 10% কমে গেছে। কিন্তু যে শেয়ারের দাম 10% বাড়লো, সে যদি বিক্রি না করে ধরে রাখতো, যেহেতু সে ভালো কোম্পানির শেয়ার নির্বাচন করেছে, তাহলে 10 বছরে দেখা যায় যে সেটা অ্যাভারেজ হলেও 100% বেড়ে যেতে পারত। মনে রাখতে হবে, মার্কেটে ধৈর্যশীল মানুষ যারা, তারা লাভবান হয়, আর যারা তাড়াহুড়া করে তারা শুধু অভিজ্ঞ হয়। আপনি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করুন, টেকনিক্যাল অ্যানালাইসিস করুন, করে মাত্র 4-5টা সেক্টরে 4-5টা ভালো শেয়ার কিনুন, কিনে লং টার্ম ধরে রাখুন। ওয়ারেন বাফেটের কথায় আপনি ভুলে যান, তারপরে দেখবেন এক সময় পরে ক্যাশ ডিভিডেন্ড, স্টক ডিভিডেন্ড সবকিছু মিলিয়ে আপনার অনেক শেয়ার হয়েছে এবং শেয়ারের ভ্যালু কয়েক গুণ বেড়ে গেছে। এখানে কম্পাউন্ডিং ইফেক্টটা কাজ করেছে। আমি সবসময় এনকারেজ করি, ডোন্ট বি এ ট্রেডার বাট বি অ্যান ইনভেস্টর। বাই শেয়ার্স অ্যান্ড কিপ ইট ফর লং টাইম। দীর্ঘ সময়ের বিনিয়োগ আপনাকে কখনো বঞ্চিত করবে না। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।